আচ্ছা আচ্ছা মানলাম, বোন তুই সুন্দর, আমি কালা, তুই ব্যবসায়ী, আমরা বালা। থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আরে বান্ধবী, তুমি ভালো না কালা, পাবলিক তোমার হাতের আইফোন দেখে বুঝে গেছে তুমি কক্সবাজার কাঁপানোর জন্য সেরা। অনেকের পাহাড় ভাল লাগে, অনেকের সমুদ্র ভাল লাগে, কিন্তু আমার জঙ্গল ভাল লাগে। আরে বান্ধবী, তোমার তো জঙ্গলে ভালো লাগবে, কারণ হোটেলে ব্যবসা করতে গেলে তো অনেক টাকা ভাড়া দিতে হয়, আর জঙ্গলে ব্যবসা করলে কোনো টাকাই লাগে না। আপনার কি ভালো লাগে? আপনার এথিনা তাবাসসুম মিমকে ভালো লাগে? আরে বান্ধবী, এমনিতেও ছেলেদের জঙ্গল ভালো লাগে না, তবে তুমি যদি সাথে থাকো তাহলে সেটা আর জঙ্গল থাকবে না, সেটা রিসোর্ট হয়ে যাবে। আরে ভাই, আমি কি তোমাদের এমনিতেই বলি নাকি, বাড়িতে যেহেতু গাছ লাগানো লাগবে তাহলে একটা জাতের গাছে লাগাও, যাতে সবাই ফল খেয়েও ফল না পড়ে। ডেট করার পরে এখন এসে বলতেছে তার মা নাকি ট্যাটু দেখলে প্যারা দিবে। হ্যালো, আরে বান্ধবী, এটাই স্বাভাবিক, ভ্রমর মধু খালাই ঘুরতেছিল, তুমি তো মধু খাওয়াই দিয়েছে, তাহলে সেই ফুলের পর এখন বসে কি করবে? সেই ফুলে তার মধু নেই, তাই না? ডেট করার আগে কইছিলি তখন দেখোস না আমার ট্যাটু আছে, এখন বললে কি হবে? এখন আমি কি করবো? আরে বান্ধবী, ডেট করার আগে ভাই শুধু জানতো যে তোমার উপরে ট্যাটু আছে, কিন্তু ডেট করার পরে দেখে যে তোমার ভিতরেও ট্যাটু আছে, তখন ভাই বুঝে গেছে যে ট্যাটু ম্যানে তোমাকে সব কাম সেরে দিয়েছে। তুমি একটু তাকো জামাই সাহেব। আরে ভাই, তুই এই একটা কাজ করতে পারলি, বান্ধবী এতদিনে সবাইকে ফ্রি সলকেট খাওয়াইতো, কিন্তু তুই সেই সলকেটের কোম্পানিটাকে কিনে নিলি। গাইস, তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা বর নিয়ে কখনো এখানে ঘুরতে এসো না, মানে থাইল্যান্ডে অন্তত এসো না। মানে এত সুন্দর ভিউ তোমরা জীবনে দেখতে হয়তো পাবা না, মানে যদি না আসো, কিন্তু যদি আসো তাহলে তোমরা তোমাদের বর দেখবা, তোমাদের ছেলে এইসব দেখতে ব্যস্ত হয়ে যাবে। আরে ভাই, বৌদি বোঝাতে চাচ্ছে তোমরা বেড়াতে আসলেও জামাইকে নিয়ে আসো না, কারণ জামাই যদি আসে তাহলে এরকম সুন্দর সুন্দর মাল দেখে ফেলবে, কিন্তু নিজেরা যে অন্যের উপর কাঁঠাল ভেঙে খাবে সেটা তখন কিছুই হবে না। খিদা লাগছে, ভাত দাও। হ্যাঁ চল, কি রান্না করছো? তোর এক্স তোরে যেটা বানাই থুয়ে গেছে। ও মুরগি। কেন বান্ধবী, তুমি কি তোমার প্রেমিকাকে ডিম খাওয়াইতে নাকি যে তোমাকে মুরগি বানিয়ে থয়ে গেল? মনে রেখো আগুন জেলে অন্য কারো বুকে কখনো পারবে না কোথাও থাকতে তুমি সুখে। আরে চাচা, তোমার কি ট্রাক চালানোর বয়স আছে? তোমার যে বয়স, তুমি তো এখন সাইকেল চালাবা, তুমি গেছে ট্রাক চালাইতে, দেখো আবার অ্যাক্সিডেন্ট যে না হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের বুনস্তের বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের লুঙ্গি খুলে যাবে গ্যারান্টি। বাসর রাতের পরের দিন আমার বান্ধবীর হাজবেন্ড তাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা গতকাল রাতে তোমার এক্সপেরিয়েন্স কেমন হলো? তো বান্ধবী বলতেছে, এক্সপেরিয়েন্স 2% লজ্জা, 5% ভয়, আর 93% পুরাতন অভিজ্ঞতা। 93% পুরাতন অভিজ্ঞতা। আরে বান্ধবী, তোমার এত অভিজ্ঞতা, তুমি কি একসময় দৌড়তে ঘাটের সর্দার ছিল নাকি? আমার জামাই একটা পাত মারছে, তাদের ঠেলায় ঘুম ভেঙে গেছে আমার, কিন্তু আমার জামাই দেখেন পাত মায়েরা শান্তিতে ঘুমায়। এটা কি কোনো কথা? না, কাজটা ঠিক হয় কি? বেডে কি লাগে না, বেডে কেমনে ঘুমায় এরকম একটা পাত মায়েরা? আরে বৌদি, তুমি যেহেতু সব ধরনের বোলাগে আমাদের দাও, কিন্তু রাত 12টার বোলাগটা কেন দাও না বলো তো বৌদি?
আলহামদুলিল্লাহ সমস্যা নেই বাবা, কান্দে না। কবুল। এই বেটা তুই কারে কবুল কর? আরে ভাই বন্ধুকে বলে কবুলটাই বলছে, আগে বাসর ঘরটা করতে দে তারপরে ডাক দিতে। এই জন্য তো মানুষ বলে বন্ধু ভালো দেখতে পারে না। রাকিব হোসাইন, কি দিবা কি নিবা? এটা কে? ইউটিউবার রাকিব, আমি চিনি না। বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসাইন। আমি তো 1 নম্বর বলতে সালমান মুক্তাদেরকেই চিনি। আরে ভাই আমি নিশ্চিত তাদের ভিতর কোনো ঝামেলা হয়েছে, তাছাড়া বান্ধবী যে রাকিব হোসেন চেনে না এটা মানাই যায় না। রুকো যারা, আরে ভাই এমন ওয়াশিং পাউডার যদি পাইতে নিয়ে দেওয়া যায় তাহলে প্যারের মেয়েরা কাপড় খাঁচা বাদ দিয়ে নিজেরাই গোসল করা ধরবে। আমি না হয়ে তার জীবনে আরো অনেক মানুষ চলে এসেছে, তারা হয়তো তাকে গাইড করতে পারবে। এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা কি ছিল? আগে ও আমার ফিয়ান্সে ছিল। কিন্তু তার মা দাবি করেছে তারা আপনারা ভাই বোন ছিলেন এবং প্রিন্স মামুন সেও দাবি করেছে। আরে ভাই তোমরা বোকা নাকি? তার মা ভাই বোন দাবি করলেই হবে নাকি? যেহেতু তারা এক বেসানে শুয়েছিল তার মানে তা বুঝতে হবে তারা মা ছেলে হবে। সামথিং অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আমি কি বলবো, আমি আমার একটা শুট করানোর জন্য একজনকে ডাকছি, বলেন কি, আরো 1.5 ঘন্টা আগে। আচ্ছা তো সে দুপুরবেলা কি জানি খাইছে, খেয়ে সে নাকি গন। আরে বান্ধবী সেই বেচারার কি ভয় না নাকি? সেই বেচারা যে তোমার কাছে আসবে সে কি আর ভালোভাবে ফেরত যেতে পারবে? বাংলাদেশ এমন একটা দেশ, যখন তুমি কাউকে টাকা ধার দিবা তখন কোনো কথাবার্তা ছাড়াই সে টাকাটা ধার নিবে তোমার কাছ থেকে এবং খুব সুন্দর ব্যবহার করেই নিবে। কিন্তু যখন টাকা তোমাকে ফেরত দেওয়ার সময় হবে, ডেডলাইন সে মিস করবে। প্রথমত ডেডলাইন তো সে মিস করবেই মাস্ট। তারপর তার কাছে তোমার টাকা চাইতে হবে নির্লজ্জের মতো, মনে হবে যে তুমি তার কাছ থেকে ধার চাইতেছো, কিন্তু না, তুমি তোমার নিজের টাকা চাইতেছো এবং তাকে 1000টা কৈফিয়ত দিতে হবে তোমার যে কেন তোমার এই মুহূর্তে টাকাটা লাগবে, কেন তোমার পকেটে 2 টাকা কম আছে। এত কিছু বলার পর তার কাছ থেকে তোমার টাকাটা নিতে হবে। ওয়াও, ওয়াই ম্যান ওয়াই? আরে ভাই এটাই হচ্ছে বাঙালি, যে টাকা ধার দেবে সেই বিপদে পড়বে আর যে টাকা ধার নেবে সে রাজার হালে চলবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি যেটা বলেছি একটু আগে, আমি এই কথায় বিশ্বাসী যে আমি যদি যোগ্য না হই তাহলে অবশ্যই আমি জিতবো না। সেক্ষেত্রে আমার আসলে কোনো আফসোসও থাকবে না। হায় হায় ইতনা সুকুন। ওই যে আমি মাত্র যে কবিতাটা বললাম, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। হায় হায়, সেক্ষেত্রে আমি ভাবি না যে এখান থেকে যদি আমি হারি তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হচ্ছে। আমি যদি যোগ্য হই মানুষ আমাকে মনোনয়ন করবে, যদি না হই তাহলে করবে। আরে বান্ধবী এইভাবে আর বইলো না, কারণ সিঙ্গেল পোলাপানদের মনের ভেতরে কিন্তু ঢেউ খেলা শুরু হয়ে গেছে। ভিউয়ার্স আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। তোমার গায়ের ফিগার এত যে সুন্দর, তুমি চাইলে দিতে পারি আমার অন্তর।